قال عبد الله بن عمر رضي الله تعالى عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যেই খাবারে, যেই পানীয়তে, যেই বস্তুতে নেশা তৈরি হয় ওর নাম কি? মদ। আর আমরা মদ বানাই নিছি, বোতলের মধ্যে থাকলে এটাই মদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। এরপর বলেছেন অকুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশাদার বস্তু, নেশাদার দ্রব্য, নেশাদার পানীয়, নেশাদার খাবার যাতে মাদকতা আসে তাই হলো হারাম। তাহলে অত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নেশাদার দ্রব্যের একটা সংজ্ঞা দিলেন। কিয়ামত পর্যন্ত যত প্রকারের খাবার, যত প্রকারের পানীয়, যত প্রকারের দ্রব্য আবিষ্কৃত হবে, যা খেলে, যা গ্রহণ করলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তাকেই বলা হয় মদ। তাকে কি বলে? মদ। আচ্ছা, এবার মাদক দ্রব্যের মধ্যে একটা পরিমাণ আছে। পরিমাণ, মাদক দ্রব্যের যদি আপনি কম পরিমাণ গ্রহণ করেন আপনার মাদকতা বেশি আসবে না, যদি বেশি গ্রহণ করেন তাহলে মাদকতার পরিমাণ বেড়ে যাবে। গত বছর মানে এই বছরের আগের বছর একটি ঘটনা পুরা বাংলাদেশে হাইলাইট হয়েছে। মাদারীপুর শহরে মেয়ে এবং ছেলেরা মিলে মদ পান করেছে, ডান্স করেছে, মদ পান করে রাত্রিবেলায় ঘুমিয়েছিল, দিনের বেলায় লাশ। তার মানে ওদের পরিমাণটা ছিল কি? বেশি বেশি। তাহলে মদের পরিমাণেরও গ্রহণ আছে, বেশি হতে পারে, কম হতে পারে, আর মাঝারিও হতে পারে। কিন্তু শুনুন, যেই খাবারে, যেই পানীয়তে মাদকতা আসে এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা মা আসকারা কাসীলুহু ফাকালিলুহু হারাম। যেই খাবারের বেশি খেলে মাদকতা আসে তার সামান্য পরিমাণও হারাম। এক বোতল মদ, তার থেকে যদি আপনি সিম্পল ধরেন অল্প একটুখানি গ্রহণ করেন আপনার মেধার বিকৃতি হবে না, আর আপনি মাতাল হয়ে যাবেন না। তাহলে কি অল্প পরিমাণ হালাল হবে? হালাল? হারাম। তাহলে যেই খাবারের বেশি পরিমাণ গ্রহণ করলে মাদকতা আসে তার সামান্য পরিমাণও হারাম। একথা বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মদ আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে এই পর্যন্ত অনেক প্রকারের মাদক দ্রব্য আবিষ্কার হয়েছে। কিয়ামত পর্যন্ত অগণিত অসংখ্য পদের মাদক দ্রব্য আবিষ্কার হবে। এই পর্যন্ত যে সকল মাদক দ্রব্য আবিষ্কার হয়েছে তারগুলো কি দেখেন? মদ, গাঁজা, আফিন, ইয়াবা, হেরোইন, কোকেইন, ফেন্সিডিল, ইনজেকশন, ড্রাগ, বিড়ি, সিগারেট, হুক্কা, জর্দা, সাদা পাতা, খড়, গুল্ম। এগুলো কি? সবাই কথা বলেন, এগুলো কি? কিন্তু এর ভিতরে দুই ভাগে ভাগ আছে। আমাদের দেশের কিছু মুফতিদের থিওরি, তারা বলছেন মদ, গাঁজা, আফিম, ইয়াবা, হেরোইন, কোকেন এগুলো মদ, কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, হুক্কা এগুলা মদ না। এটা তাদের থিওরি। কেন? নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম। কেন তারা হারাম বলবে? তারা নিজেরাই তো জর্দা খায়। কেন তারা হারাম বলবে? তারা নিজেরাই তো সাদা পাতা খায়। কেন তারা হারাম বলবে? তারা নিজেরাই তো খড় খায়। অথচ এগুলো একটি হারাম মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, এগুলো হারাম। তাহলে মাদক দ্রব্য বলতে শুধুমাত্র বোতলের মদ বোঝা যাবে না, এগুলো সবই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, অতএব এগুলো সবই হারাম। প্রিয় ভাইয়েরা, এগুলো সহ আরো নতুন নতুন অনেক মাদক দ্রব্য আবিষ্কার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, সুনানে নাসাই হাদিস নম্বর 5658। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশরাবু নাসুম মিন উম্মাতিল খামরা। আমার উম্মতের মধ্যে মদখোর যারা আছে, নেশাখোর যারা আছে, তারা মাদক দ্রব্য গ্রহণ করবে, নেশাদার দ্রব্য গ্রহণ করবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু ওটার নাম তারা মদ দিবে না। নাম পাল্টায় ফেলবে, বলবে এটা মদ না।
তাহলে ওর নাম কি হবে? ওর নাম হবে গাঁজা, ওর নাম কি হবে? ওর নাম হবে আফিম, ওর নাম কি হবে? ওর নাম হবে হেরোইন, ওর নাম কি হবে? ওর নাম হবে ফেন্সিডিল, ওর নাম কি হবে? ওর নাম হবে বিড়ি, ওর নাম কি হবে? ওর নাম হলো সিগারেট, ওর নাম কি হবে? ওর নাম হলো জর্দা, ওর নাম কি হবে? ওর নাম হলো সাদা পাতা। এগুলো সবই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলা মাদক দ্রব্য, কিন্তু তারা নিজেরা মাদক দ্রব্য বলে নাম দিবে না, মানে জনতা যেন বুঝতে না পারে। তাহলে এই সকল মাদক দ্রব্য কি গ্রহণ করা যাবে না হারাম? হারাম। প্রিয় ভাই, এ বিষয়ে কোরআনের নির্দেশনা আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা 90-91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মুমিনগণ জেনে রাখো, মদ, জুয়া এবং মূর্তি পূজা আর ভাগ্য নির্ধারক তীর এগুলো সবই হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও এগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে মদ কার কাজ? শয়তানের কাজ। জুয়া কার কাজ? শয়তানের কাজ। মূর্তি পূজা, বিভিন্ন খাম্বা পূজা, বস্তু পূজা, এগুলো কার কাজ? শয়তানের কাজ। ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারক তীর সমূহ বা কোনো কিছুর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এগুলো কি? শয়তানের কাজ। তোমরা এগুলো ছেড়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাদক দ্রব্য গ্রহণ করাকে শয়তানের কর্ম বলে আখ্যায়িত করেছেন, আর এগুলো বর্জন করতে বলেছেন। এগুলো কেন বর্জন করবেন? কারণ এগুলো বর্জন করার কারণ হলো এগুলো শয়তান মানুষের মধ্যে কুপ্রভাব সৃষ্টি করে। যে সকল দায়িত্বশীল মানে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি, শিশুদের মাঝখানে একজন দুজন একটু থাকেন, ওদেরকে শান্ত সুলভ বুঝিয়ে দেন যেন কথা না বলে। পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শোনো, শয়তান চায় মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে এবং এই মূর্তি পূজার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলো তৈরি করতে। কেননা তাদের আরো শয়তানের চাহিদা আছে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখতে। ওয়ায়াসুদ্দুকুম আনিস সালাত, শয়তান চায় তোমাদেরকে আল্লাহর সালাত থেকে ফিরিয়ে থাকতে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা মাদকদ্রব্য আর এই ধরনের জুয়া এগুলো বর্জন করবা না? আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলেন যে মাদক দ্রব্য কখনোই গ্রহণ করা যাবে না, জুয়া কখনোই খেলা যাবে না। এ ধরনের হারাম কর্ম থেকে নির্দেশ করেছেন, নিষেধ করেছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মাদক দ্রব্যের কুপ্রভাব সম্পর্কে বিভিন্ন বয়ান আমাদেরকে শুনিয়েছেন, আর আমরা তার থেকে কিছু শুনি। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3371। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি, আমার একান্ত বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একান্ত বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। একান্ত বন্ধু মানে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন কি? লা তাশরাবুল খামরা, তুমি কখনো মাদক দ্রব্য গ্রহণ করবা না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেন গ্রহণ করবা না জানো? মাদক দ্রব্য হলো সকল পাপের মূল। মাদক দ্রব্যকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সকল পাপের মূল। তার মানে মাদক দ্রব্য থেকেই অন্য অন্য পাপের উৎপত্তি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশাল ভাবে বলেছেন, সাবধান, কখনো মাদক দ্রব্য, কখনো নেশাদার দ্রব্য তুমি পান করবা না। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য পেলাম, মাদক দ্রব্য হলো সকল পাপের মূল। প্রিয় ভাইরা, মাদক দ্রব্য যারা গ্রহণ করে আমরা সবাই তাদেরকে নিন্দা করি, তাই না? যারা মদ খায় আমরা তাদেরকে ভালোবাসি না। যারা ফেন্সিডিল, কোকেন, হেরোইন এ ধরনের নেশাদার দ্রব্যের সাথে অভ্যস্ত হয়ে গেছে, আমরা কি তাদেরকে ভালো চোখে দেখি? না।
কিন্তু এই শুধুমাত্র যে মাদকদ্রব্য গ্রহণ করে আপনি তাকে ঘৃণা করলে হবে না। ইসলামী শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদকদ্রব্যের সাথে 10 শ্রেণীর মানুষকে কঠোরভাবে নিন্দা করেছেন। তার ভিতরে আপনিও একজন, তার ভিতরে আমিও একজন। কিভাবে দেখেন, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর জন্য আল্লাহর অভিশাপ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লা'নাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যেভাবে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। তার মানে আল্লাহর অভিশাপ তার উপর আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপও তার উপর। তারা কারা? ফিল খামরি আশারাতুন, মদের সাথে মাদক দ্রব্যের সাথে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তারা কারা শোনেন। এক, আসিরহা, যে মদ প্রস্তুত করে। 2, অমুতাসিরহা, যার জন্য প্রস্তুত করা হয়। অশারিবাহা, যে মাদক দ্রব্য গ্রহণ করে। ও হামিলাহা, যে মাদক দ্রব্য বহন করে নিয়ে যায়। তারপরে বলছেন ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয়। অসাকিয়াহা, যে ব্যক্তি মাদক দ্রব্য পরিবেশন করে। ওয়াবাইহা, যে ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় করে। ওয়া আকিলা সামানিহা, যে ব্যক্তি মাদক দ্রব্যের মূল্য গ্রহণ করে। অল মুস্তারিলাহা, যে ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় করে। অল মুস্তারিতা ইলাইহি, যে ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় করে। অল মুস্তারিতা ইলাইহি, যার জন্য বিক্রয় করা হয়। 10 শ্রেণীর লোকের উপর আল্লাহর অভিশাপ, নবীরও অভিশাপ। আচ্ছা, এবার বলেন আপনাদেরকে, যারা মদ খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, গাঁজা খায়, জর্দা খায়, হুক্কা খায়, হ্যাঁ, তারপরে সাদা পাতা খায়, গরুম খায়, আমরা তাদেরকে নিন্দা করি, কিন্তু এর ব্যবসা যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি না। এর ব্যবসা যারা করে, এর সরবরাহ যারা করে, এর সাপোর্ট যারা করে, এর সহযোগিতা যারা করে, তাদেরকে আমরা নিন্দা করি না। অথচ নিন্দার পাত্র শুধু এদের গ্রহণকারী না, বরং মদের সাথে 10 শ্রেণীর লোককেই ঘৃণা করা আমাদের জন্য কি জরুরি। 10 শ্রেণীর লোক অভিশাপ পাওয়ার যোগ্য। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে মাদক দ্রব্য গ্রহণ করা যেমন হারাম, সরবরাহ করাটাও হারাম, বিক্রয় করাও হারাম, এর মালটাকে এর থেকে লভ্যাংশ গ্রহণ করাও কি হারাম। এ বিষয়ে নবীর আরেকটি স্পষ্ট হাদিস আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা করলেন, শোনো, হাররামা বাইআল খামরি, ইন্নাল্লাহা হাররামা বাইআল খামরি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদটাকে যেভাবে হারাম করেছেন, মদের ব্যবসাকেও আল্লাহ হারাম করে দিয়েছেন। অতএব জর্দা খাওয়া যেমন হারাম, জর্দা বিক্রি করাটাও হারাম। জর্দা খাওয়া যেমন হারাম, জর্দা খুলে কাউকে দেওয়া এটাও হারাম। অনুরূপভাবে খড়, গুল্ম, সাদা পাতা, যেগুলো মাদকদ্রব্য, এই মদের সাথে সংশ্লিষ্ট যেগুলো নেশা তৈরি করে, এগুলো পরিবেশন করাটাও কি হারাম। এখন আপনি বলবেন, আপনার দেশের, আপনার এলাকার মুফতি সাহেব বলবে, মিয়া মদ হারাম, এটা তো বুঝলাম, কোরআনেও আছে, হাদিসেও আছে। জর্দা পাতা হারাম, এটা কোথায় আছে দেখাও। সাদা পাতা হারাম, এগুলো কোথায় আছে দেখাও। তাকেই প্রশ্ন করি আমি, হেরোইন হারাম কোথায় আছে দেখান। ফেন্সিডিল হারাম কোথায় আছে দেখান। নাই তো। ফেন্সিডিল সহ আরো কিয়ামত পর্যন্ত আরো অগণিত মাদক দ্রব্য আবিষ্কার হবে, তার নাম তো আল্লাহ কোরআনে বলেন নেই, হাদিসে বলা হয়নি। তাহলে এগুলো হারাম বলবেন কেন? উত্তর, তার ভিতরে নেশা তৈরি হয়, এজন্য হারাম। আর এই সাদা পাতা, জর্দা, গুলমুত এবং এগুলো যে হারাম, এটা আপনি বেশি গ্রহণ করে দেখেন, আপনার মাথা ঘুরাবে। তাহলে ওই মাদক দ্রব্যের প্রভাব এটার ভিতর থাকার কারণে এটাও হারাম। তারা বলবে, আরে ভাই এটা হারাম না, এটা মাকরুহ। সবাই আমার তাকায় শোনেন, এটা কি? মাকরুহ।
হানাফি মাযহাবের ফতোয়া সব বলছি আপনাদের সামনে। হানাফি মাযহাবের ফতোয়া হলো মাকরু দুই প্রকার, মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি। তানজিহি মানে সিম্পল অপছন্দনীয়, তাহরিমি মানে কঠোর অপছন্দনীয়। তারাই আবার বলে যে মাকরুহে তানজিহি কেউ যদি কন্টিনিউ বা একাধিকবার করে তখন ওটা হয়ে যায় মাকরুহে তাহরিমি। সবাই খেয়াল করে শোনেন। এরপরে বলছি কি, মাকরুহে তাহরিমি কেউ যদি কন্টিনিউ বা একাধিকবারে তখন ওটা হয়ে যায় কি হারাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, জর্দা মানুষ একবার খায় আর কোনোদিন খায় না, তাই না? কথা বলেন। সাদা পাতা, গুলমু, বিড়ি, সিগারেট মানুষ একবার খায় আর খায় না, তাই না? কি বারবার খায় নাকি? তাহলে ধরে নিলাম এটা মাকরুহে তানজিহি। বারবার খাওয়ার পর কি হয়েছে? এখন মাকরুহে তাহরিমি। বলেন কি হয়েছে? এখন মাকরুহে তাহরিমি আরো বারবার খাইলাম, কি হয়ে গেল? তাহলে হারাম তো তাদেরই ফতোয়ার আলোকে, আমাদের ফতোয়া দেওয়া লাগবে কেন? হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এই ধরনের দ্রব্যগুলো হারাম, কঠোরভাবে হারাম। অতএব এই ধরনের নেশাদার দ্রব্য থেকে সাধারণ মানুষ তো বর্জন করবে, আলেমদেরকে বর্জন করে জনতাকে শিক্ষা দিতে হবে এই ধরনের নেশাদার দ্রব্যের ধারো কাছেও যাওয়া যাবে না। তারা বলে ভাই যে বিড়ি খাইলে এইটা হারাম, কিন্তু এইগুলা জর্দা সাদা পাতা হারাম না। তা কি হয়েছে? বিড়ির ভিতরে যে পাতাগুলো গুঁড়া করে দেওয়া হয়, জর্দা ওইটাই, একটু গ্রান দিয়ে দিচ্ছে, এখন কি হালাল হয়ে গেল? বিড়ি, সিগারেট, ওটার ভিতরে ধোঁয়া আসে, ওটাকে তারা জ্বালাইয়া খায়, আর এটা ডাইরেক্ট খায়। তাহলে ওটা যদি না মাকরুহে তাহরিমি হয়, এটা তো আরো কঠোরভাবে তাহরিমি হওয়ার কথা। অতএব মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন এগুলো যেমন হারাম, এই ধরনের অনুরূপভাবে সাদা পাতা, গুলম এগুলোও খাওয়া কি হারাম, এগুলো বর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, যারা মাদক দ্রব্য গ্রহণে অভ্যস্ত যুবকদেরকে বিশেষভাবে টার্গেট করে বলছি, এই ধরনের নেশাদার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট তাদেরকে অনুরোধ করে বলছি, একটা হাদিস আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, শোনো, মা উবালি শারিবতুল খামরা আও আবাদতু হাযিহি সারিয়াতা মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা। জনতা শোনো, আল্লাহকে বাদ দিয়ে এই খাম্বা পূজা করা, খাম্বাকে রুকু করা, খাম্বাকে সিজদা করা, মূর্তি পূজা করা, গায়রুল্লাহকে পূজা করা আর মদ পান করা, মাদক দ্রব্য গ্রহণ করার মধ্যে আমি তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না। মূর্তি পূজা যেমন হারাম, খাম্বা পূজা যেমন হারাম, ব্যক্তি পূজা যেমন হারাম, বস্তু পূজা যেমন হারাম, স্থান পূজা যেমন হারাম এবং শিরক, তিনি তাই বললেন মদ পান করা, মাদক দ্রব্য গ্রহণ করা, নেশাদার দ্রব্য গ্রহণ করাটাও একইভাবে তিনি হারাম বলেছেন। এবার আপনি বলবেন, এটা আমার কেমন কথা? আমরা জানি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে পূজা করা এটা শিরকে আকবার। আর শিরকে আকবরের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনা করলেন এই মাদকদ্রব্য গ্রহণ করাকে। কোথা থেকে গ্রহণ করেছেন? তিনি গ্রহণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে? মুসনাদে আহমদ হাদিস নম্বর 2453। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি ইন মাতা লাকিয়াল্লাহ কাআবিদিন ওয়াসাল। যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য গ্রহণ করে, নিয়মিত বিড়ি খায়, নিয়মিত সিগারেট খায়, নিয়মিত জর্দা, গুলম, সাদা পাতা খায়, নিয়মিত হেরোইন, কোকেন, ফেনসিডিল খায়, নিয়মিত মদ গ্রহণ করে, কিয়ামতের দিন এই লোকটা আল্লাহর সাথে একজন মূর্তি পূজারী হিসেবে সাক্ষাৎ করবে। নাউযুবিল্লাহ। তাহলে মূর্তি পূজা কত বড় ভয়ঙ্কর পাপ, সেই পাপের সাথে তুলনা করা হয়েছে যে এই মাদক দ্রব্য গ্রহণ করাকে। আমি এই দুইটা হাদিসে একটু চিন্তা করেছি, একটা হলো হারাম আর একটা হলো শিরকে আকবার। তো হারামের সাথে শিরকে আকবরের তুলনা করা হলো কিভাবে? আমি একটু পেয়েছি। কারণ কি? এর কারণ হলো, সবাই একটু আমার দিক খেয়াল করে শোনে, যারা নিয়মিত শিরিক করতে করতে অভ্যস্ত,
ব্যক্তি পূজা, স্থান পূজা, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, পীরকে সেজদা করে, স্থানকে সেজদা করে, বস্তুকে সেজদা করে, তারা করতে করতে ওই কাজটাকে ইবাদত হিসেবে গণ্য করে। তাদেরকে যখন বলা হয় এই কাজটা হলো হারাম, এই কাজটা হলো শিরক, তারা বলার সাথে সাথেই কি ফেরে না? কেন? কারণ ওই শিরক করতে করতে শিরকের প্রতি তার মুহাব্বত তৈরি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, সে শোনার সাথে সাথে এটাকে পরিত্যাগ করতে পারে না। ঠিক একই কারণ এই মাদকদ্রব্য গ্রহণকারীদের, যারা এগুলা খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে যদি বলেন যে ভাই আপনি পান খাচ্ছেন, জর্দা খাওয়া তো হারাম, শুনলে কি ছেড়ে দিবে? হ্যাঁ, কি মনে করলেন? শুনলেই কি ছেড়ে দিবে? না, কারণ এই কাজে তারা অভ্যস্ত হয়ে গেছে, এর ভিতরে তাদের একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। এজন্য তারা শোনার সাথে সাথে আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছেন এ কথা শোনার পরেও তারা পরিত্যাগ করতে পারে না। ঠিক তাহলে মূর্তি পূজারীদের মধ্যে পূজার প্রতি যেমন মহব্বত, অনুরূপভাবে যারা মাদকদ্রব্য গ্রহণ করে মাদকতার প্রতি তাদের একই মহব্বত। এজন্যই আল্লাহ এবং তার নবী এবং সাহাবীগণ এটাকে মূর্তি পূজার সাথে তুলনা করেছেন। আপনাকে দূরে যাব কেন? হ্যাঁ, আমার নিজস্ব একেবারে নিকটবর্তী আত্মীয়, আমি নিজে তাদেরকে বলেছি আপনি পান খান, জর্দা খাওয়া হারাম, খাবেন না, গুল্ম খাওয়া হারাম, খাবেন না, খড় খাওয়া হারাম, খাবেন না। এগুলো তাদেরকে কয়েকবার কঠোরভাবে বলেছি, শোনে কে আর মানে কে? কেন? ওই অভ্যস্ত হয়ে গেছে। তাই এমন অভ্যস্ত লোক আমাদের সমাজে আছে না? না আছে তো আছে। মসজিদের ইমাম, মসজিদের খতিব পর্যন্ত আছে। তাহলে মাদকের বিরুদ্ধে কথা বলবে কে? প্রিয় ভাইরা, তাহলে এই ধরনের মাদক দ্রব্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, যারা এই ধরনের নেশাদার দ্রব্য গ্রহণে অভ্যস্ত, তাদের জন্য একটা কঠিন হাদিস আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে। যারা এই ধরনের খাবার খেতে অভ্যস্ত তারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে যারা আছি, আমরা কি মুমিন না কাফের? সবাই কথা বলেন, মুমিন না কাফের? আমরা মুমিন। মুমিন কাকে বলে? ঈমান আছে যার, তাকে কি বলে? মুমিন। আমাদের সবার ঈমান আছে। আর মুমিনের জীবনে, মুসলিমের জীবনে যত সম্পদ আছে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। কিন্তু শোনেন, যারা মাদক দ্রব্য গ্রহণ করেন, যখন মদ পান করেন, যখন ফেন্সিডিল, যখন ইয়াবা, যখন জর্দা, যখন গুলমু খান, যখন বিড়ি সিগারেট টানেন, তখন আর আপনার ঈমান থাকে না। হাদিস শোনেন, আমি আপনি হাদিস পরে শোনাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6810, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবুহা আহুয়া মুমিন ওয়া তা'বাতু মা'রুদাতুন বাদু। যে ব্যক্তি নেশাদার দ্রব্য গ্রহণ করে, যতক্ষণ সে নেশার মধ্যে থাকে, নেশাদার দ্রব্য গ্রহণ করে, ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। নেশা কেটে যায়, তখন ঈমানটা আবার ফিরে আসে। একটু আগে যে বললাম, মাদারীপুর জেলায় কয়েকজন যুবক যুবতী নেশা গ্রহণ করতে করতে ঘুমাইছে, ওই ঘুমেই শেষ, আর ঘুম থেকে ওঠে নাই। এমন মরণ যদি হয়, ঈমানবিহীন মরণ হবে না ঈমান নিয়ে মরণ হবে? বলেন সবাই। আজকে যদি আপনার মরণ হয়, আপনার কি হবে কিয়ামতের দিন? আপনি চিন্তা করেন। আমরা কি ঈমানবিহীন ভাবে মরতে চাই? তাহলে অবশ্যই আমাদেরকে নেশাদার দ্রব্যকে সর্বতভাবে পরিত্যাগ করতে হবে। প্রিয় ভাইয়েরা, নেশাদার দ্রব্য গ্রহণ করা, এটার ব্যাপকতা লাভ করা, এটা কিয়ামতের একটি লক্ষণ। কিয়ামতের লক্ষণগুলো কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? অকল্যাণকর। আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5577, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আইয়াযহারাল জাহালু। কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হলো মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকিল্লাল ইলমু, জ্ঞান কমে যাবে। কোরআনের ইলম, হাদিসের ইলম, তাওহীদের ইলম, সুন্নাতের ইলম, ঈমানের ইলম, ইসলামের ইলম, এই জ্ঞান কমে যাবে। এখন কি কমছে না বাড়ছে?
কমছে, আরো কমবে। নবুয়াতের যুগ যত দূরে, মানুষের ঈমান ইলমটাও তত কমে। এই বর্তমান সে অবস্থা। তারপর তিনি বলছেন জেনা ব্যাপক হারে লাভ করবে। মোবাইল খুললেই দেখবেন মেয়েদের ছবি, অর্ধলঙ্গর ছবি, পূর্ণ উলঙ্গর ছবি, কোনো পর্দার বেপর্দার কোনো খোঁজ খবর নাই। মার্কেটে যান, রাস্তায় যান, বাজারে যান, দেখবেন নারীদের বেপর্দার সয়লাভ। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তারপরে তিনি বলেছেন, শোনো, অতশ্রবুল খামরু, মাদক দ্রব্যের ব্যাপকতা লাভ করা, এটা কিয়ামতের একটি লক্ষ্য। তাহলে মাদক দ্রব্য এটা কি ভালো না কল্যাণকর? বলেন, অকল্যাণকর, ক্ষতিকর, কিয়ামতের একটি লক্ষণ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইরা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসকুন ওয়া কযফুন, এই উম্মতের মধ্যে পাহাড় ধস, ভূমি ধস এবং চেহারার বিকৃতির গজব পতিত হবে। আপনারা মাঝে মধ্যে শোনেন না? হ্যাঁ, ওই বিভিন্ন জায়গায় পাহাড় ধসে মানুষ মারা গেছে, চাপা পড়ে মানুষ মারা গেছে, এমন হয় না? এই যে গজবগুলো পতিত হয়, এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এই উম্মতের মধ্যে এগুলো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই হাদিস যখন বলেছেন, তখন সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করছে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন বলছে, হে আল্লাহর রাসূল, অমাতা যাকা, মানুষের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, পাহাড় ধস হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, এই ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর গজব কখন হবে, কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইযা যুহরাতিল কায়নাত, নায়িকাদের পরিমাণ যখন বেড়ে যাবে, গায়িকাদের পরিমাণ যখন বেড়ে যাবে। বর্তমানে নায়িকা গায়িকাদের পরিমাণ কম না বেশি? বেশিতে বেশি। এদেরকে হাইলাইট করার জন্য বলা হয় সেলিব্রিটি, নাউযুবিল্লাহ। এরা নাকি আইডল, এরা নাকি স্টার, এরা নাকি মানুষের জন্য আইকন, নাউযুবিল্লাহ। এরা তো সমাজ ধ্বংসের কারখানা। অথচ মানুষ এদের পিছনেই ছোটে। দেখবেন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে কোনো আলেমের পিছনে, হুজুরের পিছনে করবে না। একটা অর্ধুলঙ্গ মাইয়ারে পাইছে, দইরা তার সাথে সাক্ষাৎ নিয়ে পুরো পৃথিবী ব্যাপী ছড়ায় দেয়। এমন ঘটনা আছে না নেই? তাহলে এই গায়িকা এদের পরিমাণ যখন বেড়ে যাবে, নায়িকা অশ্লীল প্রচারকদের সংখ্যা যখন বেড়ে যাবে, তখনই এই আসমানি গজব পতিত হবে। 2 নম্বর হলো, তিনি বলছেন ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রের পরিমাণ বেড়ে যাবে। বাদ্যযন্ত্রের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন এই উম্মতের মধ্যে এই গজব পতিত হবে। বাদ্যযন্ত্র বলতে আমরা যদি বুঝি ঢোল আর তবলা, তাহলে আপনাদের কাছে হাদিস বাস্তব মনে হবে না। ঢোল তবলা কয়জনের আছে? নাই। মোবাইল নাই? হ্যাঁ, কোন মানুষ কল্পনাই করতে পারে না যে বাদ্যযন্ত্র ঢোল নিয়ে, তবলা নিয়ে মসজিদের মধ্যে যাবে, কিন্তু মোবাইল নিয়ে যায় না মানুষ। কিন্তু মোবাইলের যে বাদ্যযন্ত্র, তার ঢোল তবলাকেও হার মানায়, এমন ঘটনা ঘটে না? কি ঘটে না? তাহলে এগুলো কি বাদ্যযন্ত্রের ব্যাপকতা না? বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, একটু তারপরে বিভিন্ন দিবস পালন, সরকারি দিবস, বেসরকারি দিবস, ধর্মীয় দিবস পালনের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের সায়রা বাসানো নাই। এগুলো কিয়ামতের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যখন হবে, তখন আল্লাহর গজব এই উম্মতের উপর পতিত হবে। 3 নম্বর বলেছেন, শোনো, কি অশরিবাতিল খমুর, মাদক দ্রব্যের যখন ব্যাপকতা হার করবে, সায়লাব হয়ে যাবে, যুব সমাজ, যুবতী সমাজ, বৃদ্ধ সমাজ, এমনকি হুজুর সমাজকেও আক্রমণ করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এমনটি এখনই হয়েছে। তাহলে এই মাদক দ্রব্যকে আমরা গ্রহণ করব না পরিত্যাগ করব? বলেন, পরিত্যাগ করব। প্রিয় ভাইয়েরা, মাদক দ্রব্য এতটা ক্ষতিকর, এটা নিজে যেমন অপরাধ, অনুরূপভাবে এটা আল্লাহর ইবাদতেও বিঘ্ন ঘটায়। ঘটায় নাকি ঘটায় না? এরকম শত প্রমাণ আছে। তার ভিতরে একটা প্রমাণ আপনাকে দিচ্ছি, তার নাম হলো সালাত। সালাত মানে কি? নামাজ। সালাত আদায় করা মুমিনের জন্য কি? ফরজ আইন। এই ফরজ আইন, এই সালাতেও বিঘ্ন ঘটায় এই ধরনের এই মারাত্মক মানে নেশাদর দ্রব্যে। এ বিষয়ে একটা হাদিস আপনার সামনে পেশ করছি।
সুনানে তিরমিজি হাদিস নম্বর 3026, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সানা আলানা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুআমান ফাদাআনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন এবং ইসলামের চতুর্থ খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাতা। তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ আমাদেরকে দাওয়াত দিলেন খাবারের জন্য। আব্দুর রহমান আউফকে তিনিও 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন। তিনি আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা দাওয়াতে গেলাম, তার খাবার খেলাম। খাবার শেষে কি দেওয়া হয়? মদ। সমাজের অভ্যস্ত নিয়ম, যেটা আমাদের বাংলাদেশে এটা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন দেশে এই কালচার আছে যে খাবারের পরে ওইটাকে দেওয়া তারা ক্রেডিট মনে করে, মাদকদ্রব্য দেওয়াটাকে ক্রেডিট মনে করে। আচ্ছা, সেটা দেওয়া হলো, তারপরে আমরা সবাই এই মাদকদ্রব্য গ্রহণ করলাম। তার মানে এই জান্নাতের সনদ পাওয়া সাহাবীরা, তাদের সমাজেও এই মাদকদ্রব্যের প্রসার ছিল। আচ্ছা, এরপরে শোনেন, ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হলো। এখন কি করবে? নামাজ আদায় করবে না কি করবে না? করবে। তিনি বলছেন, এবার জামাতের সাথে সালাত আদায় করার জন্য ফাকাদ্দামুনি, উপস্থিত সাহাবী যারা ছিলেন, দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত খেয়েছেন, তারা সবাই আমাকে বললেন, আলী তুমি ইমামতি করো। আমি হলাম ইমাম, আর পেছনের সাহাবীরা হলেন কি? মুক্তাদি। কি হলেন? মুক্তাদি। আচ্ছা, এবার আমি ইমাম হয়ে সালাত আদায় করছি। সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লাম, তারপরে শুরু করলাম সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরের মধ্যে এই আয়াত আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জাতি, হে কুফফার সম্প্রদায়, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেরকম 360টা মূর্তির পূজা করো, আমরা ওইগুলোর পূজা করি না। আমরা কার ইবাদত করি? সবাই বলেন, সবাই বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এই আয়াতের মধ্যে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, ইমানদার মুসলমানদের মধ্যে পার্থক্য সূচিত হয়। তো এই ঘোষণা আমরা সালাতের মধ্যে কাফের মুশরিকদের বিরুদ্ধে দেই, কিন্তু তিনি বলছেন আমি ওই আয়াতটাকে মাদকতার নেশার কারণে ঘুরিয়ে পড়লাম, আনাহনু না'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যাদের পূজা করো আমরাও তাদের পূজা করি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমানের ঘোষণা হতে পারে? এটা কি কোরআনের আয়াতের বিকৃতি না? এটা কুফরি একটা ঘোষণা না? যখন এই আয়াত আমি পাঠ করলাম এই নামাজের মধ্যে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নিকটে আয়াত নাজিল করে দিলেন। দেখেন মাদক দ্রব্য কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর, সালাতের মধ্যে মানুষকে কুফর এবং শিরকে লিপ্ত করে দেয়। জানে না, শিখে পড়ছে। তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। আয়াতটা কি? সূরা নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হে মুমিনগণ তোমরা সালাতের নিকটবর্তীও হবে না, নামাজের ধার কাছেও যাবে না। কিছু কিছু মানুষ কোরআনের আয়াতের বিকৃতি অর্থ করে। কোরআনের মধ্যে আছে আর নামাজ পড়া যাবে না, এই দলিল দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, মুমিনগণ নামাজের কাছেও যাইবা না, কিন্তু পরে কি আছে এটা বলে না। এটা হলো তথ্য সন্ত্রাস। এটা কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস, মানে বিকৃত করে বলা। আল্লাহ তাআলা পুরো কি বলেছেন বলতে হবে। কখন নামাজের ধারে কাছেও যাওয়া না, তিনি বলছেন ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি পড়ছো যতক্ষণ পর্যন্ত না বুঝো, এইরকম মেধা তোমাদের না থাকে, তোমাদের মধ্যে নেশা থাকে, ঘোর তমসা থাকে, তখন তোমরা নামাজের নিকটবর্তীও হবে না। তাহলে নেশা অবস্থায় নামাজ আদায় করা নিষেধ করেছেন কে? আল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে সাহাবায়ে কেরাম এই একে একে ধারাবাহিকভাবে তারা এই মাদকতাকে বর্জন করতে শুরু করলেন। এই হাদিসের মাধ্যমে কেউ হয়তো ধারণা করতে পারেন সাহাবীরাও মদ খাইতো,
তারা তো জান্নাতে গেছে, মোরাও একটু খাই, আমরাও জান্নাতে যা, মানে সমস্যা কি? আরে ভাই, এটা তো হারাম হওয়ার আগের ঘটনা, তাদের সামাজিক স্ট্যাটাস বলা হয়েছে। কিন্তু যখন হারাম হয়ে গেছে তখন আর একজন সাহাবীও মাদক দ্রব্য গ্রহণ করেন নাই। এই হাদিস আমি সামনে দিব। ভাই সময় কত একটু দেখেন, কত বাজে? বাজে কত? 13 বাজে। আচ্ছা জি, আমি অল্প সময় আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, যারা এই মাদক দ্রব্য গ্রহণ করেন, আমরা এখান থেকে বুঝতে পারলাম মাদক দ্রব্য গ্রহণ করা, নেশারত অবস্থায়, মাতাল হওয়া অবস্থায় সালাত তো আদায় করা যাবেই না, সালাতের নিকটবর্তীও হওয়া যাবে না। এ কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে আমরা কখনোই এই মাদক দ্রব্য গ্রহণ করবা না, সেটা সালাতের আগে হোক অথবা সালাতের পরে হোক। কিন্তু ভাইরা, যে সকল ভাইরা এই নেশাদার দ্রব্য গ্রহণ করার পরে সালাত আদায় করেন, যেমন এই মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, ড্রাগ, ইনজেকশন, তারপরে জর্দা, গুলম, তামাক, বিড়ি, সিগারেট, এগুলো খান আবার সালাতও আদায় করেন, তাদের জন্য একটি মারাত্মক হাদিস এখন আপনার সামনে পেশ করছি। যারা এই ধরনের নেশাদার দ্রব্য গ্রহণ করে 40 দিন পর্যন্ত তাদের সালাত কবুল হয় না। কয়দিন পর্যন্ত? সবাই কথা বলেন, কয়দিন? 40 দিন পর্যন্ত তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার হাদিস শুনেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3377, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে, অসাকিরা এবং নেশাগ্রস্ত হয়, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা কি চাই 40 দিন পর্যন্ত আমাদের সালাত বাতিল হয়ে যাক, আমাদের সালাত কবুল না হোক? তাহলে এই ধরনের নেশাদার দ্রব্য আমাদের বর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, নেশাদার দ্রব্য যারা খায় তারা একবারে খেয়ে ছেড়ে দেয়, এরকম রেকর্ড পৃথিবীতে বিরল। তারা বারবার খায় কারণ নেশায় অভ্যস্ত হয়ে গেছে। এ বিষয়ে হাদিসের সামনে আরেকটু ব্যাখ্যা করে দেওয়া আছে। একবার খাইলেন, 40 দিন সালাত স্থগিত, তারপরে আবার খাইলেন, এভাবে 3 বার পর্যন্ত আপনি গ্রহণ করবেন। নেশাদার দ্রব্য গ্রহণ করেছেন, পরে জানলেন এটা হারাম, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। আবার খাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। আবার খাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন। কয়বার হলো? কথা বলেন, কয়বার? এবার যদি 4র্থবার খান, আল্লাহ আপনাকে একটি পুরস্কৃত খাবার দিবেন। সে খাবারটা দুনিয়াতে না, আখিরাতে, জাহান্নামের মধ্যে। কি খাবার শোনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন আদার রাবিআ, যে ব্যক্তি নেশাদার দ্রব্য 4র্থবার গ্রহণ করে, কানা হাক্কান আলাল্লাহি আইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর হক হয়ে যায় ওই মাতাল লোকটাকে, ওই নেশাদার লোকটাকে রদগতুল খাবাল খাওয়ানো কিয়ামতের দিন। রদগতুল খাবাল। আরেকটি হাদিস আসছে তিনাতুল খাবাল। তখন সাহাবীগণ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওমা রদগতুল খাবাল, আল্লাহ রাসূল রদগতুল খাবালটা কাকে বলে? ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? আমি যদি 4র্থবার মাদক দ্রব্য গ্রহণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে তিনাতুল খাবাল খাওয়াবেন, এই জিনিসটা কি? আপনাদের জানতে মনে চায়? সবাই জোরে কথা বলেন, জানতে মনে চায়? জেনে নেন দেখি আপনারা এই খাবারটা কে কে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসারাতুম মিন আহলিন নার, তিনাতুল খাবাল, রদগতুল খাবাল হলো যারা জাহান্নামের আগুনে পুড়বে, তাদের গায়ের রক্ত, তাদের পুষ, তাদের শরীরের দুর্গন্ধ, যত মারাত্মক নিকৃষ্ট খাবার তাকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। কে কে খাইতে রাজি আছেন? মানুষের শরীরের ঘাম, রক্ত, পুষ, দুর্গন্ধ, জীবাণুযুক্ত খাবার কে কে খেতে পছন্দ করেন? তারা আজ থেকে বিড়ি খাবেন, আজ থেকে সিগারেট খাবেন, আজ থেকে জর্দা খাবেন, আজ থেকে ফেরোইন খাবেন। খাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে উপহার দেবেন। কঠোর হাদিস। এ হাদিস যদি জানে
বাংলার জমিনে কোনো মুমিন মুসলমান এ ধরনের কুখাবারে অভ্যস্ত হতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই ধরনের কুখাবার কি গ্রহণ করব না বর্জন করব? বর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই ধরনের নেশাদার দ্রব্যে অভ্যস্ত, একবার খাইছেন আল্লাহর কাছে তওবা করছেন, একবার বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, জাল হারাম ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা কন্টিনিউ খান, নিয়মিত খান, তাদের জন্য একটা কঠোর হাদিস, তারা জাহান্নামে যাবে। জাহান্নামের এই ধরনের নিকৃষ্ট খাবার খাবে তো খাবে, তারা জান্নাতে যেতে পারবে না। হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুন খামরি, যে ব্যক্তি নিয়মিত হেরোইন, মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা, হুলম, হুক্কা এগুলো খায়, যারা নিয়মিত খায় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই কথা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে। তাহলে আমরা এই ধরনের খাবার যদি অতীতে খেয়ে ফেলি, তাওবা কবুল করবেন কে? আল্লাহ। আমরা তাওবা করে এখন থেকে এগুলো বর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। সব শেষ একটা কথা আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অনেক তত্ত্বের কিছু সারাংশ আপনার সামনে পেশ করলাম। আপনার কাছে মনে হতে পারে যে কোরআনের আয়াতগুলো আমি বিশ্বাস করি, হাদিসগুলো আমি বিশ্বাস করি, এগুলো হারাম তাও বিশ্বাস করি, কিন্তু ভাই এটা ছাড়া অনেক কঠিন। যারা খায় তারা এই কথা বলবে। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন কোনো মানে একটা খাবার, মানে একটা কাজের টেনশনে পড়ছে, বিড়িটা ধরাইছে, তার এবার টেনশন চলে গেছে, বুদ্ধি ফেরত পাইছে। এই চমৎকার খাবার কি ছাড়া যায়? আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল টয়লেটের খাবার। যাদের ওই যে কষা আছে, তারা টয়লেটে গিয়ে এভাবে না টানলে বলে টয়লেটও হয় না। কি ভয়ঙ্কর খাবার, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন, তাই না? আমি এই জন্য অনেক জায়গাতে একটু সহজ করে বলি, ভাই আগে দিনের বেলায় 10টা সিগারেট বিড়ি খাইতেন, এখন 5টা খান, তারপর 2টা খান, তারপরে 1টা খান, এরপরে ছেড়ে দেন। কিন্তু দেখলাম যে এই থিওরিটা সঠিক না। এই থিওরিটা কি সঠিক না? থিওরি একটা না, একবারে ছেড়ে দিতে হবে, কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যেমনটি নিয়েছিলেন মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠতম আদর্শ সাহাবীগণ, তাদের মতো। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, এই ধরনের নেশাদার দ্রব্য ছাড়ার জন্য চাই কঠোর সিদ্ধান্ত, একবারে একটানে ছেড়ে দিতে হবে, যেমনটি সাহাবীগণ ছেড়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4620, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদ পান করতাম। এই সবাই খেয়াল করে শোনেন, হাদিস শেষ, আমার বয়ানও শেষ। আমরা মদ পান করতাম, সাহাবীদের কথা বলছেন, আমরা মদ পান করতাম। একদিন আমরা আবু তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলাম। তো যখনই মদের হারাম হওয়ার হুকুম হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও রাস্তায় রাস্তায়, এলাকায় এলাকায়, অলিতে গলিতে চিৎকার করে বলবা, এ আলা ইন্নাল খামরা কদ হাররামা কদ হুররিমা, এ জেনে রাখো মদ হারাম হয়ে গেছে, এই ঘোষণা দাও। তো যখন রাস্তায় চিৎকার দিয়ে বলছিল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই এই চুপ থাকো, চুপ থাকো, দেখো তো রাস্তায় কি ঘোষণা করে, চিৎকার করে। তখন একজন বলছে, শোনো, হাযা মুনাদিন ইউনাদি, একজন আহ্বানকারী ঘোষণা করে বলছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, এ মানুষ শোনো, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকাল লি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, ইজহাব, এখনই ঘরে যাও, ইহরিকাহা, ঠিল্লায় কলসিতে যত মদ আছে সব রাস্তায় ঢেলে দাও, এক টুকরায় 1 সিমটি পরিমাণ মদ রাখা যাবে না। সবাই মনোযোগ দিয়ে শোনেন, পরের অংশ থেকে বোঝা যাচ্ছে যে
ফাজারাত ফি সিকাকিল মদিনা। সাহাবীগণ যখন শুনলেন মদ হারাম হয়ে গেছে, যার বাড়িতে যত মদ ছিল তারা এই কথা বলেন নাই আজকে তো হারাম হয়েছে, কলসিতে যেটু আছে ওটু খাইয়া লই, তারপরে আর খাবো না। তারা বলছেন আল্লাহ হারাম করেছেন, বাস রাস্তায় ঢেলে দে। রাস্তায় মদের বন্যা বয়ে গেছে, সব সাহাবী এক বাক্যে মদ ছেড়ে দিয়েছে। আজকে জানলেন মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম। আপনি বলবেন আজকে খাই, এক সপ্তাহ পরে ছাড়, মানেন না। এখন থেকে ছেড়ে দিতে হবে। কঠোর সিদ্ধান্ত ছাড়া মাদকদ্রব্য পরিত্যাগ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শ্রেষ্ঠ আদর্শবান সাহাবীদের মতো কঠোর ঈমানি ঘোষণা দিয়ে এই হারাম মাদকদ্রব্য বর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসানান জাযান মুহতারাম। বড় ভাই শহীদুল ইসলাম অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তার ইলমে বারাকা দান করেন, হায়াতে বারাকা দান করেন, তার মালে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। নেশাদার দ্রব্যের উপরে ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখনই এশারের আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে আগের টাইমেই আর কি 7:30